আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিচম্যান বাইনারি কোর্স। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমাদের ক্লাস 5। আজকের ক্লাসের টপিক হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। আগের ক্লাসে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স ক্লিয়ার হয়েছে। আজকে আমরা রাউন্ড নাম্বার লেভেল ক্লিয়ার হব। কিভাবে ট্রেড করব, কোথায় ট্রেড করব, কিভাবে ড্র করব, কোনটা রাউন্ড নাম্বার লেভেল এবং কিভাবে কাজ করে সবকিছু এই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবেন, গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবেন। যারা বুঝতে পারবেন না, যেটা বুঝতে প্রবলেম হবে, স্ক্রিনশট মেরে আমাকে ইনবক্স করবেন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, সো ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে, ক্লাসটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে ভাই আসলে কি কথা। কথাগুলো হচ্ছে, এই যে আপনারা ট্রেডিং এ যে অ্যানালাইসিস করেন, আপনারা ট্রেডিং এ অ্যানালাইসিস করবেন, আসলে কি অ্যানালাইসিস করেন? মানে এই বিষয়টা 50% লোক জানে না যে তারা কি আসলে অ্যানালাইসিস করতেছে। ঠিক আছে, এই বিষয়টা একটু একটু সাধারণভাবে ক্লিয়ার হয়ে যান, একটু সাধারণভাবে। আমি মার্কেটে প্রবেশ করলাম। মার্কেটে প্রবেশ হচ্ছে, মার্কেটে কি বায়ার্স আর সেলার্স, বায়ার্স আর সেলার্স। আপনি ট্রেড করবেন কার পক্ষে? আপনি ট্রেড করবেন ডাউন, ডাউন ডিরেকশনে ট্রেড করবেন, তাহলে সেলার্সের পক্ষে। এখন এই জায়গায় আপনি অ্যানালাইসিস করবেন কি, এখানে কি সেলার্স স্ট্রং নাকি বায়ার্স স্ট্রং? যদি সেলার্স স্ট্রং হয় তাহলে আপনি ডাউন ট্রেড করবেন, আর যদি বায়ার্স স্ট্রং হয় তাহলে আপনি বায়ার ট্রেড করবেন বা আপ ট্রেড করবেন। বিষয়টা ক্লিয়ার? আসলে আপনাকে মার্কেটে তো এইটাই অ্যানালাইসিস করতে হবে যে বায়ার্স স্ট্রং নাকি উইক, সেলার্স স্ট্রং নাকি উইক, স্ট্রং নাকি দুর্বল। যে স্ট্রং তার সাথে আপনাকে যেতে হবে। অ্যানালাইসিসটা তো মূলত এইটাই, যে মার্কেটে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং। বায়ার্স উইক, সেলার্স স্ট্রং, সেলার্স উইক, বায়ার্স স্ট্রং। যে স্ট্রং তার সাথে আপনাকে যেতে হবে। বিষয়টা ক্লিয়ার? ট্রেডিং আসলে অ্যানালাইসিসটা এইটাই, স্ট্রংকে উইককে এইটাই আপনাকে চিনতে হবে। কোনগুলো স্ট্রং পয়েন্ট, কোনগুলো উইক পয়েন্ট, কখন বায়ার্স উইক হচ্ছে, কখন সেলার্স স্ট্রং হচ্ছে, কখন সেলার্স উইক হচ্ছে, বায়ার্স স্ট্রং হচ্ছে, এই সব তো অ্যানালাইসিস। এটা আপনারা সহজভাবে নেন কথাগুলো, একবারে ট্রেডিং আসলে অ্যানালাইসিস হ্যান ত্যান এত কিছু আপনারা সহজভাবে নেন, সহজভাবে নেন। So, এত মানে বেশি হার্ডলি নেওয়ার কিছু নেই এখানে। তো আজকের ক্লাসের টপিক কি? রাউন্ড নাম্বার লেভেল। আমরা গত ক্লাসে ক্লিয়ার হয়েছে কি সাপোর্ট রেসিস্ট্যান্স। সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে যাদের কোনো প্রবলেম থাকবে, যারা বুঝতে পারবেন না, তারা অবশ্যই আমাকে নক করবেন। আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। রাউন্ড নাম্বার লেভেলটা কি? রাউন্ড নাম্বার লেভেল হচ্ছে মার্কেটে, এই যে মার্কেট, এটা কি মার্কেট না? এই যে এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, এগুলো হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স, সেলার্সের লেভেল, বায়ার্সের লেভেল, সেলার্স জোন, বায়ার্স জোন। এখন রাউন্ড নাম্বার লেভেলটা কোনটা? এই যে পাশে দেখেন মার্কেটে প্রাইস দেওয়া আছে, এই যে প্রত্যেকটা সেকেন্ডে যে মার্কেট হিট করতেছে প্রাইস, এই যে লেভেলগুলো আছে, এই লেভেল দেখতে পাচ্ছেন কত? 157,250, এটা একটা লেভেল। 250-এর লেভেল, এই যে 300-র লেভেল, এই যে 200-র লেভেল, এই যে এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। এখন এই লেভেলে আপনারা ট্রেড করবেন কোথায়? সব লেভেলে না, আপনারা শুধুমাত্র দেখবেন ডাবল জিরো লেভেল। এই যে 250, এই লেভেল বাদ, এই লেভেলে আমরা ট্রেড করব না। আমরা ট্রেড করব কোথায়? এই যে 300 ডাবল জিরো, 300, 200, 400, 500, 600, এই যে 100, ডাবল জিরো, ডাবল জিরো, ট্রিপল জিরো যেগুলো আছে, সেই লেভেলগুলোতে আমরা ট্রেড করব, রিভার্সাল ট্রেড করব। এরপরে আমরা কন্টিনিউশন ট্রেড করব এবং রিভার্সাল ট্রেড করব। যখন আমরা মোমেন্টাম বুঝতে পারবো, স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম, সব কিছু যখন ক্লিয়ার হবো, তখন এই রাউন্ড নাম্বার লেভেলে আমরা কন্টিনিউশন ট্রেড করব এবং রিভার্সাল ট্রেড করব। এখন যেহেতু আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়েছেন, সেহেতু আমরা রিভার্সাল ট্রেড করব। এখন রিভার্সাল ট্রেড করব কোথায়? লেভেল কোনটা? ডাবল জিরো লেভেল। আমাদের লেভেল, ট্রেডের লেভেল যেটা, সেটা হচ্ছে ডাবল জিরো লেভেল। ডাবল জিরো লেভেলে
আপনারা ব্রেক করলেও রিভার্সাল করবেন এবং পারফেক্ট ক্লোজ দিলে রিভার্সাল করবেন। একদম 99% অ্যাকুরেসির জন্য এখন মূলত আপনাকে ট্রেড করতে হবে পারফেক্ট ক্লোজে। এটা হচ্ছে ডাবল জিরোর লেভেল, মার্কেটে এটা ডাবল জিরোর লেভেল। এখন এই ডাবল জিরোর লেভেলে যখন মার্কেট যদি উপর থেকে নিচে থেকে যায়, মানে বুলিশ উপর নিচে থেকে উপরে যায়, তখন আমি কিসের জন্য ট্রেড করব? ডাউনের জন্য, রিভার্সালের জন্য, যখন পারফেক্ট ক্লোজ দিবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। রেডের জন্য ট্রেড করব, সরি ক্যান্ডেলটা রেড করে দেয়। এখানে আমরা রেডের জন্য ট্রেড করব এবং যখন উপর থেকে আসবে, উপর থেকে আসবে মানে কে? সেলার আসতেছে, নিচে নামতেছে কে? সেলার। যখন এই লেভেলে এসে পারফেক্ট ক্লোজ দিবে তখন আমরা কি করব? রিভার্সাল ট্রেড করব, গ্রিনের জন্য ট্রেড করব। এখন যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকুক কিংবা ট্রেন্ডিং মার্কেট থাকুক, পারফেক্ট যখন ক্লোজ দিবে তখন আপনারা শুধুমাত্র রিভার্সালের জন্য ট্রেড করবেন। একদম পারফেক্ট ক্লোজ থাকতে হবে, ঠিক আছে? এখন যদি মার্কেট সাইডওয়েজ হয়, যদি মার্কেট সাইডওয়েজ হয় তাহলে আপনি, এটা হচ্ছে আপনার একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আপনার একটা রেসিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে একবার দুইবার এখান থেকে রিভার্স করছে, মানে তিনবার রিভার্স করলে এই লেভেলটা আপনার জন্য রেডি, এই লেভেলটা রিভার্সাল ট্রেড করার জন্য রেডি সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে। এখন এই জায়গায় যদি একটা রাউন্ড নাম্বার লেভেল থাকে একটু নিচে, রাউন্ড নাম্বার লেভেল যদি একটু নিচে থাকে, সেই ক্ষেত্রে মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? যদি এটা আপনার রেসিস্ট্যান্স লেভেল, রাউন্ড নাম্বার লেভেল উপরে, যদি এই লেভেলটা ব্রেক করে এই জায়গায় যদি পারফেক্ট ক্লোজ দেয়, এই রাউন্ড নাম্বার লেভেলে যদি পারফেক্ট ক্লোজ দেয়, ডাবল জিরোর লেভেল, ঠিক আছে? যখন পারফেক্ট ক্লোজ দিবে তখন আপনারা কি করবেন? রিভার্সালের জন্য ট্রেড করবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার হন। সাপোর্ট রেসিস্ট্যান্সে এখানে তিনটা হইলে তো আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে আপনি ট্রেড করবেন। প্রিভিয়াস যদি কোনো একটা লেভেল থাকে, রেসিস্ট্যান্স লেভেল থাকে, এটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, এবং এই লেভেলটা থেকে মার্কেট ব্রেক করছিল, একটু ব্রেক করার পর রিভার্স করছে। সো পরে যখন গিয়ে এই লেভেলটা যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে তো আপনি সেখানেই ডাউনের জন্য ট্রেড নেবেন। যদি ব্রেক করে তারপরে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। আর যখন মোমেন্টাম থাকবে বা ট্রেন্ডিংয়ে, মার্কেট ট্রেন্ডে থাকবে, তখন যদি রাউন্ড নাম্বার লেভেল ব্রেক করে তখন রিভার্সাল ট্রেড করবেন না। মূলত এখন সাইডওয়েজ মার্কেটে আপনারা রিভার্সাল ট্রেড করবেন, কোনো প্রকার কন্টিনিউশন ট্রেড না। ক্লিয়ার? যখন এই ডাবল জিরো লেভেলে পারফেক্ট ক্লোজ দিবে, হোক সেটা সাইডওয়েজ মার্কেট কিংবা ট্রেন্ডিং মার্কেট, যখন পারফেক্ট ক্লোজ দিবে তখন রিভার্সালের জন্য ট্রেড করবেন। যদি উপর থেকে নিচে থেকে গিয়ে পারফেক্ট ক্লোজ দেয়, গ্রিন ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ দেয়, তাহলে রেডের জন্য ট্রেড করবেন, এবং রেড ক্যান্ডেল এসে যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে গ্রিনের জন্য ট্রেড করবেন। এখন এই ক্যান্ডেলের পরে আর একটা ক্যান্ডেল এসে আবার লেভেলে টাচ করছে, তাহলে এখানে অ্যাভয়েড করবেন। মিনিমাম একটা স্পেস নেবেন, মিনিমাম একটা স্পেস নেবেন 10-15-20টা ক্যান্ডেলের, তাহলে এখানে উইনিং রেশিওটা আপনার বেড়ে যাবে। যদি এখান থেকেই আবার এই লেভেলে টাচ করে বা ব্রেক করে তাহলে তো লেভেল এটা কি উইক করে দিছে একবার, পরে ব্রেক করবে এটা। সো আপনারা সাইডওয়েজ মার্কেটে শুধুমাত্র রিভার্সাল ট্রেড করবেন। এখানে যদি আপনার তিনবার রিভার্স হয়, এখানে যদি তিনবার রিভার্স হয় প্লাস যদি এটা ডাবল জিরোর লেভেল হয় তাহলে আপনার কি কনফার্মেশন দুইটা না? এটা একটা স্ট্রং লেভেল প্লাস ডাবল জিরোর একটা লেভেল, তখন আপনি তো নিঃসন্দেহে এখানে ট্রেড করতে পারেন। সাপোর্টেও সেম, সাপোর্টেও সেম। যখন শুধুমাত্র রাউন্ড নাম্বার লেভেল, ডাবল জিরোর লেভেল, যদি প্রিভিয়াস কোনো একটা রিভার্সাল থাকে, পরবর্তী যদি একটা ক্যান্ডেল মিলে এখানে ব্রেক করে তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে পারেন। যদি প্রিভিয়াস কোনো লেভেল না থাকে তাহলে এখানে যদি ব্রেক করে তাহলে আপনি কোনো রিভার্সালের ট্রেড করবেন না। ক্লিয়ার? এবার এখন মার্কেটে দেখি। এই যে ডাবল জিরোর লেভেল 157
400। এই যে 400 লেভেলে এই জায়গায় দেখেন আপনি, এই যে এখানে পারফেক্ট ক্লোজ দিছে একটা এরর ক্যান্ডেল, ওয়ান স্টেপ এমটিজি উইন। এই জায়গায় এসে পারফেক্ট ক্লোজ দিছে ডিরেক্ট উইন। এই জায়গায় এসে পারফেক্ট ক্লোজ দিছে ডিরেক্ট উইন। এরপরে কি গেছে মার্কেট? যায় নাই। এটা 3 লেভেল। এই জায়গায় পারফেক্ট ক্লোজ দেয় নাই। সো পারফেক্ট ক্লোজ যখন দিবে না তখন আপনারা কোনো ট্রেড প্লেস করবেন না। পারফেক্ট ক্লোজ যখন দেবে না আপনারা কোনো আপাতত ট্রেড প্লেস করবেন না, কারণ হয়তো অনেকেই অ্যানালাইসিস পারেন, মার্কেট চেনেন, কিন্তু বেশিরভাগই চেনেন না। তাদেরকে জানতে হবে তো মার্কেট আসলে কিভাবে কাজ করে। তো যখন সবকিছু জানবেন, সব এগুলো ভাই সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? ভিডিওগুলো ভালো করে দেখেন, ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এগুলো নিয়ে কোনো প্যারা নাই। আপনারা দেখেন এবং মার্কেটে ব্যাক টেস্ট করেন, প্র্যাকটিস করেন। এটা কি 300 লেভেল। এই 300 লেভেল, এই জায়গায় একটা রেসিস্ট্যান্স আছে না? এই জায়গায় একটা রেসিস্ট্যান্স। যখন এই লেভেলটা ব্রেক করলো, যদি আমি বলছি প্রিভিয়াস যদি কোনো লেভেল থাকে তাহলে ব্রেক করার পরে আপনি রিভার্সাল ট্রেড করতে পারেন। এই জায়গায় ডিরেক্ট উইন। এটা কত লেভেল? এই যেখানে এসে পারফেক্ট ক্লোজ দিছে সঙ্গে সঙ্গে শিওর শট। এটা কি 400 লেভেল। এই যে প্রিভিয়াস লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, যখন এই 00 লেভেল ব্রেক করছে তখন কি সঙ্গে সঙ্গে এটা কি রিভার্সাল ট্রেড দিয়ে দিছে। সো এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এইটা ট্রেন্ডিং মার্কেট। এটা ট্রেন্ডিং মার্কেট। এই জায়গায় আপনারা ট্রেড করবেন না, কারণ লোয়ার লো একটা ক্রিয়েট করছে মার্কেট। পরবর্তী লোয়ার লো ক্রিয়েট করার জন্য আরো ডাউনে যেতে পারে। সো এখানে আপনার এই যে রিভার্সাল ক্যান্ডেল নাও আসতে পারে। সাইডওয়েজ মার্কেটে শুধুমাত্র আপনারা দেখবেন এই যে লেভেলগুলো, ট্রেন্ডিং মার্কেটে না। কারণ মার্কেট এখানে কি সেলার্স স্ট্রং না? সেলার্স স্ট্রং। এই মার্কেট লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, এই যে লোয়ার লো ক্রিয়েট করতেছে। সো মার্কেট লোয়ার লো ক্রিয়েট করার জন্য এই লেভেলটাকে ব্রেক করে আরো নিচে আসতে পারে। এই জায়গায় আপনারা ভুলটা করবেন না। এখানে পাইছেন কিন্তু নাও পাইতে পারেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে? তো রাউন্ড নাম্বার লেভেলে আমরা কি ট্রেড করব? রিভার্সাল ট্রেড করব। কখন? যখন পারফেক্ট ক্লোজ দিবে। যদি সেটা লস হয় সেক্ষেত্রে ওয়ান স্টেপ এমটিজি। এই জায়গায় দেখেন, এই জায়গায় পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে এটা 00 লেভেল। হরিজন্টাল লাইন নিয়ে দেখায় আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে 00 লেভেল। এখন এই জায়গায় যখন পারফেক্ট ক্লোজ দিছে তখন একটা রেড ক্যান্ডেল আবার চলে আসছে। তো এই জায়গায় ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে হয়েছে। ওয়ান স্টেপ এমটিজি খুব কম ইউজ করতে হয়। এই প্রিভিয়াস দেখেন, এটা হচ্ছে পারফেক্ট ক্লোজ দিছে। পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে শিওর শট। এই জায়গায় যেহেতু একটা রেসিস্ট্যান্স, সো এই লেভেলটাকে যখন এই ক্যান্ডেল ব্রেক করলো তখন আপনি কি রিভার্সাল ট্রেড করলে এটা কি উইন। ঠিক আছে? আপনারা ব্যাক টেস্ট করবেন। যেইখানে যে প্রবলেম আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, কেউ মিস করবেন না। আর ক্লাসগুলো খুব একদম মনোযোগ সহকারে দেখবেন, একবার দুইবার তিনবার করে দেখবেন, সব বিষয়গুলো ক্লিয়ার হবেন। তারপরে আপনারা অন্য একটা ক্লাস ধরবেন এবং দেখবেন, প্র্যাকটিস করবেন, সব কিছু করবেন। আর প্র্যাকটিসের জন্য তো আমি সময় দিচ্ছি, একদিন করে সময় দিচ্ছি। ঠিক আছে? এখানে তাহলে কি, যখন লেভেলে পারফেক্ট ক্লোজ দিবে, রাউন্ড নাম্বার লেভেল, 00 লেভেল, এই যে 00 লেভেল, কই গেল 00 লেভেল? সরি, এই যে 00 লেভেল, এই 00 যেখানে থাকবে সেটা হচ্ছে লেভেল। এই যে এটা 00 লেভেল, 600, 500। সবসময় এই সিঙ্গেল জিরো যেগুলো না আছে এগুলো না, 00তে বর্তমান ট্রেড করবেন। বর্তমান 00 লেভেলে, এই যে 00, এই যে 00, এই লেভেলগুলোতে আপনারা রিভার্সাল ট্রেড করবেন, কন্টিনিউশন ট্রেড করবেন। যখন মোমেন্টাম বুঝবেন, স্ট্রং উইক মোমেন্টাম ট্রেন্ড সবকিছু বুঝতে পারবেন, তখন আপনারা কন্টিনিউশন ট্রেড করবেন। আর সেটা আমিই বোঝাই দেব।
এটা নিয়ে কোনো টেনশন নাই। সো এখন আপনাদের কাজ হচ্ছে যখন রাউন্ড নাম্বার লেভেলে পারফেক্ট ক্লোজ দিবে তখন রিভার্সাল ট্রেড করা, কিংবা প্রিভিয়াস যদি কোনো একটা সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স লেভেল থাকে, আর যখন রাউন্ড নাম্বার লেভেল প্লাস হবে এই লেভেল যখন ব্রেক করবে তখন একটা রিভার্সাল ট্রেড করা। ঠিক আছে, ক্লিয়ার? পারফেক্ট ক্লোজ যখন তখন রিভার্সাল ট্রেড, এবং প্রিভিয়াস সাপোর্ট রেসিস্ট্যান্স যদি থাকে তারপরে যখন পারফেক্ট ক্লোজ দিলে তো আপনারা রিভার্সাল ট্রেড করবেনই, আর যদি ব্রেকও করে একটা ক্যান্ডেল তারপরে আপনারা রিভার্সাল ট্রেড করবেন। এই জায়গায় সাপোর্ট রেসিস্ট্যান্স আছে, এই যে দেখেন এখানে যদি এটা রাউন্ড নাম্বার 00 লেভেল হয়, এখানে যদি তিনটার ব্যতীত একটা থাকে কিংবা দুইটা থাকে, তারপরে যখন এই লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজ দিবে, এটা কি রেসিস্ট্যান্স লেভেল প্লাস রাউন্ড নাম্বার লেভেল, তখন রিভার্সাল ট্রেড করবেন। এবং যখন এই লেভেলটাকে একটা ক্যান্ডেল মিলে ব্রেক করবে তখন আপনারা কি করবেন, রিভার্সালের জন্য ট্রেড করবেন। যদি মার্কেট এখান থেকে ব্রেকও করে তারপরেও আপনাকে ওই যে ইরোর ক্যান্ডেলের জন্য যে ট্রেড করতেছেন মানে রেড ক্যান্ডেলের জন্য, সেই রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আপে যাবে। সাপোর্টেও সেম। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসগুলো একদম ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবেন, তারপরে মার্কেটে ব্যাক টেস্ট করবেন। আর এখন অন্যান্য ভিডিও দেখা আমি মনে করব যে অফ রাখেন, বা আমি বলবো স্টপ রাখেন, কারণ বেশি চাপ মাথায় নিলে গুলাই ফেলবেন। এই কোর্স শেষ হোক, এরপরে আপনাদের কনফিডেন্স কেমন আসে মার্কেটে দেখেন, তারপরে দৌড়াদৌড়ি করেন। আমার মনে হয় না যে দৌড়াদৌড়ি করতে হবে। আর যারা এখন এইটা মিস করতেছে তারা দেখেন কিছুদিন পরে এই ক্লাসই এই রকম টপিক বা এর থেকে কম টপিক কিনবে 5-6 হাজার টাকা দিয়ে। সো মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ক্লাস পরশু। ওকে, আল্লাহ হাফেজ।